আব্দুল করিম এক ধনী ও প্রভাবশালী মানুষ, কিন্তু তার জীবনে ছিল না কোনো ধর্মীয় অনুভূতি। নামাজ ছিল না, কোরআনের পাতাও ছুটে না। গীবত করতেন, মানুষকে ছোট করতেন, কখনো হিসাব না রেখে সুদ খেতেন। যখন কেউ তাকে নামাজের কথা বলতো, তিনি হাসতেন, ভাই, আল্লাহ তো মাফকারী, সময় আসলে ঠিক হয়ে যাব। দিন যায়, রাত যায়, বয়স 50 পেরোয়। একদিন হঠাৎ স্ট্রোকে মারা যান। লোকেরা তাকে গোসল দিয়ে কাফন পরায়, জানাজা পরে দাফন করে। সবাই চলে যায়। কবরের নীরবতা ভেঙে দেয় মুনকার ও নাকির দুই ফেরেস্তার আগমন। তারা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? মা দিনুক, তোমার ধর্মকে? মান নাবিউক, তোমার নবীকে? করিম হতবুদ্ধি হয়ে পড়ে, মুখ থেকে কিছুই বের হয় না। রাসূল সাল্লাহ বলেন, যখন কেউ উত্তর দিতে পারে না, তখন কবর তার জন্য এমনভাবে চেপে ধরা হয় যে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। আব্দুল করিমের কবর সংকুচিত হতে থাকে। অন্ধকার ভয়াল কবর থেকে আগুন বের হয়। তার কবরের একপাশে খোলা হয় জাহান্নামের একটি দরজা, যা থেকে ধোঁয়া ও গন্ধ বের হয়ে তাকে আচ্ছন্ন করে। রাসূল সাল্লাহ বলেন, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কবরের মধ্যে এক ভয়ানক ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। করিমের চিৎকার মানুষের কানে আসে না, কিন্তু সমস্ত সৃষ্টি তা শুনে কাঁপে। হে ভাই ও বোন, আব্দুল করিমের মতো জীবন যেন আমাদের না হয়। মৃত্যুর আগেই ফিরে এসো, নামাজ কায়েম করো, গুনাহ থেকে তওবা করো, কারণ কবরের জীবন সত্য।